না, দীঘার থেকে করলে কি সমস্যা সেটা একটু শুনতে চাইতেছি। তাহলে দীঘার থেকেই শুরু হোক। বিন্যাস সমাবেশ পরীক্ষা একবার হয়ে গেছে, দীঘার থেকেই যা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সম্ভবত না ছোট বোন, আরো একদিন 2 দিন দেখতে হবে, বাইরের অবস্থা ভালো না। পড়তে থাকেন, পড়তে থাকেন, যা পড়াইছি পড়তে থাকেন, আমি মেসেজে যোগাযোগ করবো ইনশাল্লাহ। পড়ালেখাও যে চুরি করে করা লাগে এটাও দেখা বাকি ছিল, সেটাও দেখলাম যে পড়ালেখাও চুরি করে করতে হয়। ওকে, আজকে হলো 15 তারিখ, 3 দিন করে করে সময় দেব। 15 তারিখ শেষ, 16, 17, 18। 18 তারিখ দিব না 19 তারিখ দিব বলেন? হ্যাঁ, রাকিবুল ভাই কয় তারিখে দেব? 19/04 দীঘাত, 20, 21, 22, 22/04 এপি অ্যান্ড জিপি। সাথে কোনো ছোট অধ্যায় আছে? ছোট অধ্যায় ও আছে, আংশিক ভগ্নাংশ করাইছি না? আংশিক ভগ্নাংশ করাইছি। ওকে, এটা থাক, এটা থাক আংশিক, আংশিক ভগ্নাংশ। তা বাদে বিন্যাস আর দ্বিপদী দেই, আর সমাবেশ প্লাস জটিল দেই, জটিল দিই 22, 23, 24, 25, 26, 27, 28। ওকে, এগুলোর প্রিপারেশন নিতে থাকেন। এগুলোর প্রশ্ন আমি সুন্দর করে একেবারে গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো। সুবিধা মতো সময়, নির্দিষ্ট সময় যা দেবো তারই ভেতরেই পরীক্ষা দিতে হবে। এরপরে পরীক্ষা দিলে কিন্তু সেগুলো ওইখানে কিন্তু দেখাবে, ঠিক আছে? লেট মার্ক উঠে থাকবে, তাদের খাতা দেখা হইতেও পারে, না হইতে পারে, ঠিক আছে? এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই। আচ্ছা, সবাই নিয়েছেন তাই না? ওকে, আপনাদের ত্রিঘাতের একটা বেসিক আলোচনা করছিলাম মনে হয় দ্বিঘাতের সাথেই, ওইগুলো একটু দেখেন তো, দেখি মনে আছে কিনা আপনাদের। ত্রিঘাতটা একটু শেষ করে দিই। এখানে অঙ্ক খুবই কম, গোটা 4 অঙ্ক করলেই হয়, 3টা 4টা 4টা 5টা অঙ্ক করলেই শেষ হয়ে যায়, এখানে অনেক বেশি অঙ্ক নাই। ত্রিঘাতটা একটু শেষ করে তারপরে সূচক লগারিদমে যাইতেছি। ত্রিঘাত, তো আমি হচ্ছে যে ত্রিঘাতের একটা শীট আপনাদেরকে মানে ছবি তুলে বা পিডিএফ করে গ্রুপে পাঠিয়ে দেবো, এটা আপনারা একটু নোট করে নেবেন অথবা প্রিন্ট করে নেবেন, নিয়ে এখানে যা যা দেখবেন তাই তাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। এখন যে যে অধ্যায়গুলো, হ্যাঁ কি বললেন ভাই? না, ওটা ওটা শুধু সাজেশন, ওখানে সলিউশন নাই, এগুলো সলিউশন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইখানে দেখে নিন। আর পরবর্তীতে সূচক লগারিদম যে অধ্যায়গুলো আছে ওগুলোর এখন ম্যাক্সিমাম অধ্যায়গুলোর শীট পাবেন, এই শীটে যেভাবে আছে এত কিছু করতে হবে না, মেইন অ্যাডমিশনের পড়ালেখা শেষ। যদি কেউ মনে করেন যে ভাই যতটুকু পড়াইছে এতটুকু পড়বো, বাকিগুলো পড়বো না, তাহলে না পড়লেও সমস্যা নেই। তো আর যদি পড়তে চান তাহলে তো পড়বেন অবশ্যই, ঠিক আছে? বলে ফেলেন। সবগুলো বলতে আমি তো 5টা অধ্যায়ের সাজেশন আপনাদেরকে দিছি, এটা ওয়ার্ডে ছিল, যদি পিডিএফ করে দিতে বলেন তাহলে দেব। বাকি অধ্যায়গুলোর শীট করা আছে, শীট দিব, কিন্তু বাকি অধ্যায়গুলোর আবার অঙ্ক ওইভাবে আলাদা আলাদা করে টাইপ করে পিডিএফ করে দেবো, এটা আমার পক্ষে সম্ভব হবে না। হুম, ঠিক আছে, এটা করে দিতে পারবো।
আচ্ছা দেখি কার কার সূত্র মনে আছে বলেন। আমাদের যে কোনো একটা ইকুয়েশনের ত্রিঘাত সমীকরণের মূল যদি তিনটা ধরতাম আলফা বিটা গামা, তাহলে মূল ত্রয়ের যোগফল ইকুয়াল টু কি হইতো বলেন তো? কারো মনে আছে? মূল মনে নাই? মূল ত্রয়ের কম্বিনেশন মনে আছে? ভেরি গুড, একজন বলছে, কে যে বলছে বুঝিনি অবশ্য। এরপরে মূল ত্রয়ের গুণফল মনে আছে কারু? মাইনাস, হ্যাঁ ছোট বোন সর্দি লাগছে? আচ্ছা গরম পানি খাবেন, এখন সময় খারাপ, যারা সুস্থ আছেন তারাও সম্ভব হলে গরম পানি খাবেন, সব সময় গরম পানি খাবেন, অন্তত ইচ্ছা করে করে অন্তত আগের রাত্রে একবার দুইবার, শেষ রাত্রে একবার দুইবার যদি আমরা যারা সুস্থ আছি গরম পানি যদি খেতে পারি তাহলে ডেফিনেটলি একটা ভালো কিছু হবে। ওকে, তো এই যে এইরকম একটা অঙ্ক দিয়ে আপনাকে যদি অবজেক্টিভ আকারে যদি বলে যে এখানে এটার মূল ত্রয় যদি আপনার আলফা বিটা গামা হয়, তাহলে আপনাকে বলতে পারে যে এদের মূল ত্রয়ের যোগফল, মূল ত্রয়ের কম্বিনেশন, গুণফল বের করা লাগতে পারে বা বলতে পারে। তো আমাদের যদি এগুলো জানা থাকে তাহলে আমরা তো খুব সহজেই বের করতে পারি, তাই না? আগে এই সমীকরণটাকে একটু সুন্দর করে বানাই নেব। সেটা কি? এই যে 1x³ মানে এই 1টা হলো a প্লাস 0x², কারণ এখানে কোনো x² নাই, এই জন্য নিলাম হলো 0, এটা হলো b প্লাস q(x), এটা হলো c, আর এটা হলো মাইনাস r, এটা হলো d। আচ্ছা আমরা যে সমীকরণটা লিখছিলাম সেখানে মনে হয় সিটা তো ভিতরেই ছিল, এভাবে লিখছিলাম কিনা দেখেন তো একটু কেউ। ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d, ডিটা কি এর ভিতরেই লিখছিলাম না বাইরে লিখছিলাম? বলতে পারবেন না কেউ? বুঝিনি, বলেন, কথা বলেন। না দ্বিঘাত পড়াইলে তো এটা করানো হওয়ার কথা ভাই, কারণ দ্বিঘাত আর ত্রিঘাতের এই সূত্রগুলো আমি একসাথেই পড়াই সারা জীবন। অন্যরা কি? এই তো, হ্যাঁ এটা ঠিক আছে, পরে দেখে নেবেন, এটা ব্যাপার না। ওকে, এ বি, এই যে এগুলো তো বুঝতেছি না, ax³ প্লাস এখানে যেহেতু d, সরি d না, এটা হবে r, যেহেতু এখানে দেওয়া আছে কত, এই যে r, এটা হলো আমার কত, r ইকুয়াল টু 0, মানে এই 1টা হলো আমার a, এই 0টা হলো b, এই কিউটা হলো c, আর এটা হলো d। তো তাহলে আমরা এটার যদি রিলেশনগুলো বের করি তাহলে কি হয়? মূল ত্রয়ের যোগফল, মূল ত্রয়ের যোগফল মানে কত, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাইনাস বি বাই এ। মাইনাস বি কত, বি কত, এই যে 0, এ কত, এই যে 1, ইকুয়াল টু কত, 0, তার মানে মূল ত্রয়ের যোগফল কত, 0। এরপরে যদি আমি বলি মূল ত্রয়ের কম্বিনেশন আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তো আলফা বিটা, বিটা গামা প্লাস গামা আলফা, এটা ইকুয়াল টু আমরা কি জানি, সি বাই এ। তাহলে এখানে সি কোনটা, কিউ, এই যে কিউ, এ কোনটা 1, এই যে 1, ইকুয়াল টু কি হলো, কিউ। তার মানে আমরা এটাও পেয়ে গেলাম মূল ত্রয়ের কম্বিনেশন ইকুয়াল টু কত, কিউ। আবার এটা ক্ষেত্রে যদি মূল ত্রয়ের গুণফল বের করতে চাই আলফা বিটা গামা, তাহলে মূল ত্রয়ের গুণফল ইকুয়াল টু কত, মাইনাস ডি বাই এ। তাহলে মাইনাস ডি মানে হলো মাইনাস আর, আর এটা হলো 1, ইকুয়াল টু কত, মাইনাস আর। আমরা এই যে একটা ত্রিঘাত ইকুয়েশন থেকে তিনটা কম্বিনেশন বের করে ফেললাম, তিনটা রিলেশন, একটা কি মূলত্রয়ের যোগফল, মূলত্রয়ের গুণফল, মূলত্রয়ের কম্বিনেশন, এগুলো আমরা বের করে ফেললাম। তো এগুলো কি বুঝছেন আপনারা, এগুলো কিভাবে করলাম? ওকে, ভেরি গুড। এগুলো আসলে আসবে না, এগুলো একটু ব্যবহার করে আমাকে পরবর্তী কাজ করতে হবে, দুই একটা কাজ করতে হবে। তো আমি সেই অঙ্কগুলোর দিকে যাই, এগুলো আপাতত মুছে দিলাম তাহলে। হ্যাঁ, কিছু নোটেশনের কথা বলছিলাম কি আগের ক্ষেত্রে যদি বলি, যেমন ধরেন এগুলো যদি এভাবে না বলে, আপনাকে এভাবে যদি না বলতো, এভাবে না বলে আপনাকে এভাবে বললো যে এটা নির্ণয় করো যে সামেশন অফ আলফা,
এটা ইকুয়াল টু কত, আপনাকে এটা বের করতে বললো। অথবা সেম জিনিস আপনাকে বললো সামেশন অফ বিটা কত বের করো, অথবা আপনাকে বললো সামেশন অফ গামা কত বের করো। এগুলোকে বলে হলো নোটেশন। তো এগুলো আপনাকে মনে রাখতে হবে যে সামেশন অফ আলফা বলুক, বিটা বলুক, গামা বলুক, এটা যে কোনো কিছু বলুক না কেন, আমাকে আসলে বের করতে বলছে আলফা প্লাস বিটা প্লাস গামার এই মানটা বের করতে বলছে। মানে মূলত্রয়ের যোগফল যা, সামেশন অফ আলফা, সামেশন অফ বিটা, সামেশন অফ গামা, এগুলো একই কথা। বুঝতে পারছি কি সবাই? বের করতে পারবেন? ওকে, এই যে আলফা বিটা গামা, এটার ক্ষেত্রে তো একটু আগে তো বের করলাম আলফা বিটা গামা কি। তো এইভাবে আলফা প্লাস বিটা প্লাস গামা মূলত্রয়ের যোগফল না বলে এগুলোও বলতে পারে, তখন আমাদের ওভাবে করা লাগবে। এরপরে আবার 2 নম্বর আপনাকে এভাবে বলতে পারে যে সামেশন অফ আলফা বিটা, অথবা সামেশন অফ বিটা গামা, অথবা সামেশন অফ গামা আলফা। তো এগুলোর যে কোনো একটা বের করতে বলুক না কেন, এগুলো মানে হলো মূলত্রয়ের কম্বিনেশন, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এগুলোর এগুলো মানে হলো এটা। ঠিক আছে? তো যদি এগুলোর কোনো একটা বের করতে বলো তাহলে আপনি এটা বের করবেন, মূলত্রয়ের কম্বিনেশন কত, সি বাই এ। সি বাই এ পারবো তো নাকি? ওকে, 3 নাম্বার, যদি আপনাকে কখনো সামেশন অফ আলফা স্কোয়ার বের করতে বলে, অথবা সামেশন অফ বিটা স্কোয়ার বের করতে বলে, অথবা সামেশন স্কোয়ার ইকুয়াল টু গামা স্কোয়ার বের করতে বলে, এগুলোর মানে হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। মানে এগুলো মানই হলো এটার মান বের করা। তো এটার মান কিভাবে বের করে দেখেন, আমরা এইভাবে বলতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2, এভাবে বলতে পারি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ঠিক আছে? এটা ইকুয়াল টু এই সূত্রটা আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সেখান থেকে আমি এই সূত্রটা আসলে লিখলাম। তো এগুলোর মানও তো আপনি বের করতে পারবেন। এই যে মূলত্রয়ের যোগফল এখানে বসাবেন, এই তো মূলত্রয়ের কম্বিনেশন এখানে বসাবেন, পুরোটুকু ক্যালকুলেশন করে যা পাবেন সেটাই হলো এটার মান। ভাই সবাই কি বুঝছি? ওকে, যদি বুঝে থাকেন তাহলে সামনের দিকে যাব। একটা অঙ্ক নেই, দেখেন আমি আগে বলছি অঙ্ক করতে হবে মাত্র কয়েকটা। এখানে একটা অঙ্ক আমার সামনে দেখতে পাচ্ছি, এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। এই একটা অঙ্ক দেওয়া আছে, বলছে যে এটার 3টা মূল যদি হয় আলফা বিটা গামা, তবে মান নির্ণয় করো। কিসের মান? বলছে যে এই যে গামা স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস, এবার বলছে আলফা স্কোয়ার গামা প্লাস বিটা, এবার বলছে বিটা স্কোয়ার আলফা প্লাস গামা। মানে এইটুকু জিনিসের মান বের করতে বলছে আমাকে, দেওয়া আছে এটা, এইগুলোর মান বের করতে হবে। তো এখান থেকে আসলে আমাদের যা যা দরকার তা আগে বের করে নিতে হবে, পরে ক্যালকুলেশন করতে হবে। যেমন এই সমীকরণের মূল 3টা যদি হয় আলফা বিটা গামা, তাহলে আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত, মাইনাস ভি বাই এ। তাহলে এখানে বির মান কত, 0, সুতরাং 0। আবার যদি বলি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কত, সি বাই এ, তাহলে এ বি সি, এটা হলো সি, তাহলে কত হয় কিউ। আবার যদি আলফা বিটা গামা যদি বলি তাহলে মাইনাস ডি বাই এ, তাহলে কত হয় মাইনাস আর। এটুকু ধরা কি সবাই বুঝছেন? ওকে, খেয়াল করেন, এখন এটার মান বের করবো আমি। এখানে দেওয়া আছে কত, গামা স্কোয়ার। খেয়াল করেন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস গামা না? তাহলে আমি এখানে লিখতে পারি না যে মাইনাস গামা প্লাস এটা কত, আলফা স্কোয়ার, এটা গামা প্লাস বিটা, তাহলে আমি গামা প্লাস বিটা ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস আলফা, কি লিখতে পারি না? আবার এটা হলো আলফা প্লাস গামা, আলফা প্লাস গামা ইকুয়াল টু কি আমি লিখতে পারি না যে মাইনাস বিটা। তাহলে এখানে দেখেন যদি আমি এখানে গামা গামা কেটে দিই তাহলে আমার কি থাকে, মাইনাস একটা গামা মাইনাস একটা আলফা মাইনাস একটা বিটা। এখন যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হয়, আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে মাইনাস এই যে এই আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু আমরা কত জানি, আমরা এটা ইকুয়াল টু 0 জানি, তাহলে এখানে 0 বসালাম, ইকুয়াল টু তাহলে কি হলো, 0 হলো না? এটাই আমার অঙ্কের আনসার। দেখছেন কত সিম্পল অঙ্ক, কত সহজ অঙ্ক। ত্রিঘাতের অঙ্ক এরকম সোজা সোজা অঙ্ক, 3টা 4টা অঙ্ক করলেই হবে, বেশি করা লাগবে না। আসলে এগুলোর ভিতর থেকেই আসবে, আসার সম্ভাবনা খুবই কম।
তারপর রিস্ক নিয়ে লাভ কি, করে ফেলবেন আর কি। সবাই কি বুঝছেন ভাই অঙ্কটা? ওকে, আচ্ছা, আপনারা কেউ আমাদের এই ক্লাসরুমটা আমি সহ ভিডিও করেন না, ওইটা যদি কেউ ভিডিও করতে চান মানে ক্লাসটা, তাহলে ভিডিও করেন, কিন্তু এই যে আমার যে ছবি দেখা যাচ্ছে এটা কেউ ভিডিও করেন না। ওই আমি একটু আবার অন্যভাবে বসছি আজকে, আপনারা খেয়াল করছেন কিনা, ফ্যানটা নিচে পাশে তো চুলগুলো শুধু চোখের উপরে আসে, এজন্য একটু অন্যরকম ভাবে করছি। তো এভাবে যদিও ঠিক না, এজন্য আপনারা স্ক্রিনশট বা ভিডিও নিয়ে মানে আমার ভিডিও রেকর্ড করেন না আর কি, তাইলে আবার ধরেন মান সম্মান ঘরে যাবে গা সব, তবে যে মাস্টার কেমন মাস্টার, মাস্টারের সাইজ কি তাই কর, বুঝছেন? তো ভাই তাহলে আমরা নেক্সট আরেকটা অঙ্কে চলে যাই, ঠিক আছে? আমি যে অঙ্কগুলো একটু আসলে লেখা নাই, আমার টাইপ করা নাই, এজন্য এখান থেকে দেখে নিতেছি অঙ্কগুলো। হ্যাঁ, আরেকটা অঙ্ক নিয়ে যে দেখেন, এখানে অঙ্ক দেওয়া আছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। বলছে এটার তিনটা মূল যদি হয় এ বি সি, তাহলে মান নির্ণয় করো 1 ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি, 1 ডিভাইডেড বাই সি প্লাস এ মাইনাস বি, 1 ডিভাইডেড বাই বি প্লাস এ মাইনাস সি, না ভুল লিখলাম, বি প্লাস সি মাইনাস এ। এই জিনিসের মানটা আমাকে বের করতে হবে। তো চলেন বের করে ফেলি দেখি। এই যে এখান থেকে আগে যা যা লেখা যায়, কি কি লেখা যায়, আলফা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি বাই এ, 0। তারপরে এ বি বি সি সি এ ইকুয়াল টু কত, ডি বাই এ সি বাই এ, তাহলে সি কত, কিউ। আর এ বি সি ইকুয়াল টু কত, মাইনাস ডি বাই এ, তার মানে কত, মাইনাস আর। এখন এটার আমি মান নির্ণয় করব, খেয়াল করেন 1 ডিভাইডেড বাই এটা আমি মান নির্ণয় করবো। দেখেন এ প্লাস বি ইকুয়াল টু কি লেখা যায়, এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি লেখা যায়, তাহলে আমি এখানে কি লিখতে পারি, মাইনাস সি, আর আগের থেকে একটা আছে মাইনাস সি, সবাই কি বুঝছি? এই যে এ প্লাস বি, এই যে দেখেন এখানে এ প্লাস বিটা রেখে দেন, তাহলে সি যদি পার করেন তাহলে কত হয়। আচ্ছা, এবার দেখেন আবার সি প্লাস এ রাখেন, তাহলে বি পার হয়ে যাবে, মানে এখানে হলো মাইনাস বি, সাথে আছে মাইনাস বি। পরেরটার দেখার দরকার নেই, কি হবে বুঝতেই পারতেছেন। তারপরে ভাই লেখা যায় 1 মাইনাস 2 সি, 1 মাইনাস 2 বি মাইনাস 2 এ। এখন এরপরে কিভাবে লিখতে হয়, মাইনাস 2 এ বি সি, এটা হলো লসাগু। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হলো এ বি সি এ প্লাস বি সি, এটা থাকে না লসাগু করলে, কি বলেন? ওকে, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু কত, এই যে দেখেন দেখা আছে কত, কিউ। আর এখানে থাকে কত, মাইনাস 2 ইন্টু এ বি সির মান কত, মাইনাস আর, ইকুয়াল টু কি হয়, কিউ ডিভাইডেড বাই 2 আর। এটাই হলো আনসার। দ্বিঘাত সমীকরণের চাইতে কত সহজ না বলেন, খালি মান বসানো, ক্যালকুলেশন করা, তাহলেই কাজ শেষ। খুবই সোজা। অথচ এগুলো অঙ্কই ভয়েতে অনেক স্টুডেন্ট, অনেক কি 50% স্টুডেন্ট বা 50% মানে জায়গাতেই যেখানে বীজগণিত করা হয় সেখানে এগুলো করানোই হয় না, মানে এত সহজ জিনিস বলে যে লাগবে না। আমিও কইতেছি লাগবে না, পড়লে পড়বেন, না পড়লে না পড়বেন। তা একটা কথা হলো যে যদি একটা অধ্যায় থাকে 3টা-4টা অঙ্ক করে যদি একটা অধ্যায় কাভার হয়, তাহলে আমি ওই 3টা-4টা অঙ্ক বাদ দিব কেন, ওইটুকু রিস্ক নিব কেন? এমন তো না যে 50টা অঙ্ক করতে করা লাগতেছে, 20টা 30টা অঙ্ক করা লাগতেছে, তা না, অঙ্কই 3টা-4টা, তাহলে বাদ দিব কেন? এই জন্য এই অধ্যায়গুলো বাদ দেওয়ার পক্ষে আমি না। যাবো ভাই?
ও, এই সবগুলো অঙ্ক এইরকমই বুঝছেন, শুধু মূলদয়ের যোগফল গুণফল আর কম্বিনেশনটা বের করে নেবেন, পরে দেখবেন যে ওখান থেকে ওই মান টান বসানোর মতো ব্যবস্থা হয়েই থাকবে। এগুলোই আরো দুই একটা অঙ্ক যদি থাকেও এগুলোই অঙ্ক, এগুলো এখানে আর করানোর মতো কিছু নাই। আমার শিটে যদি আরো দুই একটা অঙ্ক থাকে ওগুলো আপনারা নিজে এসে চেষ্টা করেন, যদি না পারেন তাহলে আমি করে দেবো। মানে 3 ঘাতে এই অঙ্কই, জাস্ট এগুলো লিখে নিতে হবে, লিখে নিয়ে এইভাবে মান বসায় মান বের করতে হবে। আর কোনো ওই দ্বিঘাতের মতো এ ওর 2 গুণ 5 গুণ ওই নির্ণয় করো, মূল নির্ণয় করো, এই করো সেই করো, এখানে এত কিছু নাই। তাহলে আপনাদের বাকি কাজটুকু আপনাদের জন্য রেখে দিলাম। আমার সাজেশনও যদি আরো দুই একটা অঙ্ক যদি থাকে বা দেখেন তাহলে হচ্ছে যে ওইগুলো একটু করে নেবেন। রিফাত ভাই কি তারাবি পড়তে গেছিলেন? আচ্ছা, আমরা তো কিছুটা ফাঁকিবাজ বুঝছেন, ম্যাচেই তারাবির ব্যবস্থা করে ফেলছি। একজন হাফেজ আছে, উনি তারাবি পড়ায়, আমি 8 রাকাত পড়ি, বাকি কিছু ছেলে পেলে 20 পড়ে, আবার কেউ কেউ 12 পড়ে, এভাবে চলতেছে আর কি। আমি একটু কমেন্টটাতে আর কি, বুঝছেন। আচ্ছা যাই হোক, রিফাত ভাই এখানে যে মাত্র 2-3টা অঙ্ক করাই ফেলছি, এটা ভিডিওটা একটু দেখে নিলেই হয়ে যাবে, মাত্র 20 মিনিটের মতো ভিডিও দেখতে হবে, খুবই সোজা, এই অধ্যায় কোনো ব্যাপারই না। এখন আমাদের সূচক লগারিদম সম্পর্কে কথা বলি। সূচক লগারিদমও ইম্পর্টেন্ট অধ্যায় না, এগুলো থেকেও আপনার অনেক কোচিং এগুলো করানোই হয় না, করাই না, এগুলো অনেক বড় ভাই এগুলো করাই না। আমি অবশ্যই আপনাদেরকে করাবো, কিন্তু একেবারে কম অঙ্ক করাবো। আমি সূচক এবং লগারিদম দুইটা অধ্যায় মিলে আমি সর্বোচ্চ 6টা অঙ্ক করাবো বা 7টা অঙ্ক করাবো। তো আর আপনারা যদি হিউজ একেবারে অনেক মাল্টি ট্যালেন্ট স্টুডেন্ট থাকে না, এরকম স্টুডেন্ট যদি থাকেন, যদি একবারে করতে চান, তাহলে আমি যে আমার সাজেশনটা দেবো, আমি যতটুকু পড়াই দেবো অতটুকু পরে আপনি আমার ওই সাজেশনটা আপনি করতে পারবেন, তাহলে তারা ওই ফুল সাজেশনটা করে ফেলবেন। আর যদি কেউ মনে করেন যে না, সিলেবাসটাকে একটু ঠিকঠাকভাবে রাখি, বেশি মাস্টারি করব না, যদি কিছু করাই লাগে গাজীপুর যাই করবো স্যারের পাশে দেখে, তাহলে আমি আপনাদেরকে যে কটা অঙ্ক করে দেবো বা করতে বলবো শুধুমাত্র সে কটা অঙ্কই করবেন, তাছাড়া বাকিগুলো করতে হবে না, ঠিক আছে। তো সূচক লগারিদমের সাথে আরেকটা অধ্যায়ের একটু সম্পর্ক আছে, সেটা হলো অসীম ধারার বিস্তৃতি। এখানে মেলাগুলো সূত্র লাগে বুঝছেন। তো আমি এখন করব কি, বই দেখে দেখে, আমার সূত্রগুলো মুখস্থ থাকে না, আমি বই দেখে দেখে সুন্দর করে ওই গোছায় সূত্রগুলো আগে লিখবো। এই সূত্রগুলো আপনারা খাতাতে উঠায় রাখবেন, এরপরে আমরা অঙ্ক করব। দেখা গেছে যে হয়তো বা অঙ্ক করার সময় আমি নিজেই সূত্র ভুলে গেছি, তখন আমাকে সূত্রগুলো বলে দিতে হবে, ঠিক আছে। তো এগুলো আবার একটু খুঁজে খুঁজে লিখবো, কারণ অনেক সূত্র বইতে অতগুলো লাগবে না, আমাদের যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো শুধু লাগবে। আমি সেই সূত্রগুলো লিখতেছি, আপনারা একটু ধৈর্য ধরেন, আমি একটু বের করে 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 লিখি সূত্রগুলো। আল্লাহ, আপনাদের সাথে মনে হয় প্রায় 1-1.5 মাস পরে কি দেখা হইতেছে, 1 মাস হয়ে গেছে না? এই যে 1 নাম্বার একটা সূত্র লিখি, এটা হলো লেখা যায়, এটা ই এক্সপোনেনশিয়াল সিরিজের সূত্র। ই ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস, এটা একটা সূত্র। এরপরে সূত্র আছে আরো, সূত্র লিখে ফেলছি। এবার একটা সূত্র দেখে
ই এক্স এর সূত্র, ই এক্স, ই টু দি পাওয়ার এক্স, তার আগে আরেকটা সূত্র দেখেন, ই টু দি পাওয়ার -1, দুই নম্বর ই টু দি পাওয়ার -1, এটা ওই একই সূত্র, 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস, এবার 3 নম্বর একটা সূত্র লিখবো, ই টু দি পাওয়ার এক্স, এখানেও ই টু দি পাওয়ার এক্স হলো 1 প্লাস 1 প্লাস এক্স ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 4 নম্বর একটা সূত্র হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 মাইনাস এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস, এই যে এই চারটা সূত্র কিন্তু একই রকম, এটা কি বুঝতে পারছেন? শুধুমাত্র একটা সূত্র যদি পড়েন তাহলে চারটা সূত্রই পারা যাবে। এখানে প্লাস মাইনাস দেখেন, যেখানে ইনভার্সের সূত্র ইর, সেখানে বিজোড়ের আগে সবগুলো মাইনাস, মানে এই যে 1 এর আগে মাইনাস, এই যে 3 এর আগে মাইনাস, আবার ই টু দি পাওয়ার এক্স এর যা তাও আবার দেখেন ওগুলোই, শুধুমাত্র প্রথমে 1 ঠিক আগে লিখছিলাম 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, এখন এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, মানে এক্স এর পাওয়ার কত 1, সেজন্য এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। সেম ভাবে যদি ই ইনভার্স এক্স এর সূত্র লিখি তাহলে ওটাও কি হবে, একই রকম, শুধুমাত্র বিজোড়ের আগে মাইনাস হবে, 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, এভাবে চলতেই থাকবে। তাহলে এখানে আমরা মোটামুটি একটা সূত্র যদি মনে রাখি তাহলে 3টা সূত্রই মনে রাখতে পারবো, আমার এখানে আলাদা আলাদা মুখস্থ করার কোনো দরকার নাই। এর সূত্রগুলো কি লেখা হয়েছে ভাই? হ্যাঁ বলেন বলেন। অবশ্যই স্কোয়ার আছে, স্কোয়ার না দিলে তো হবে না, স্কোয়ার আছে, স্কোয়ারের নিচে 2, মানে পাওয়ার যা তাই নিচে, সুন্দর একটা সাদৃশ্য আছে এদের ভেতরে। তো ভাই এই চারটা সূত্র আপনাদের লাগবে, একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই চারটায় না ছোট বড় আরো কাহিনী আছে, চলেন। আচ্ছা এখান থেকে আমি একটু কিছু জিনিসপত্র আপনাদেরকে হ্যাঁ বলেন বলেন বলেন। ও আচ্ছা, এখানে হওয়াই হবে, ঘুমের ঠেলা এগুলো মনে নাই কিছু, বুঝছেন, ঘুম ধরছে, ক্ষুধাও লাগছে। যাই হোক, বুঝছেন তো, মুখ দিয়ে কিন্তু ঠিকই কইছি, মুখে ঠিকই কইছি, কিন্তু লেখার সময় মনে করেন যে একটু ডিস্টার্ব হয়েছে আর কি, বুঝতে পারছেন? যাই হোক, আসেন এবার একটা বিষয় দেখেন। মনে করেন যে 1 বাই ফ্যাক্টোরিয়াল n পাইলাম, 1 বাই ফ্যাক্টোরিয়াল n, এন এর মান মনে করেন যে আপনি 0 1 2 3 এভাবে বসাইতেছেন, বসায় বসায় যা যা পাবেন তা তা যোগ করবেন, এন এর মানগুলো এভাবে বসায় যা যা পাবেন তা তা যোগ করবেন। তাহলে দেখেন তো, প্রথমে যদি 0 বসাই তাহলে কত হয়, এখানে 1, তারপরে যদি 1 বসাই তাহলে এখানে কত, ফ্যাক্টোরিয়াল 1, তারপর 2 বসালে কত, ফ্যাক্টোরিয়াল 2, তারপর 3 বসালে কত, ফ্যাক্টোরিয়াল 3। দেখেন তো, এটা কি একটা সিরিজ হয়ে গেছে, এটা কি একটা ধারা হয়েছে? কার মতো ধারা? এটা ইকুয়াল টু কি লেখা যায় বলেন তো? হ্যাঁ, ভেরি গুড, এই যে উপরের সাথে মিলে গেছে, এটা ইকুয়াল টু ই লেখা যায়। তাহলে এটুকু একটু আপনাদেরকে মুখস্থ করতে হবে যে কোনো জায়গায় যদি এরকম জিনিস পাই তাহলে সেটা দ্বারা যদি পথ তৈরি, মানে সিরিজ তৈরি করি, তাহলে সেই সিরিজটা ই হয়, মানে 1 বাই ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু ই হয়। এটা ছোট করে লিখে রাখেন, খাতায় লিখে রাখেন। আবার ধরেন 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 যদি হইতো তাহলে কি হইতো, n এর মান যদি 0 দেন তাহলে ফ্যাক্টোরিয়ালের ভিতরে -1 হয়, ফ্যাক্টোরিয়ালের ভিতরে কখনো -1 মান হতে পারে না, হয় না, এটা 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 অবাস্তব একটা জিনিস। তার মানে এই অবস্থায় কখনো এখানে n এর মান 0 বসবে না, 1 থেকে বসা শুরু হবে। তাহলে এখানে যদি আমি 1 বসাই, 1 এ 1 এ কেটে গেলে কত হয়, 0, 0 ফ্যাক্টোরিয়াল 0ই,
তাহলে ওই মনে করেন যে এক হয়, তাহলে এই যে সেই এক। এবার যদি 2 বসাই, 2 থেকে 1 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 1, এই যে 1 হয়। 3 বসাইলে এটা হয়, 4 বসাইলে এটা হয়। তাহলে বলেন তো এই সিরিজ ইকুয়াল টু কত লেখা যায়? ই লেখা যায় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ওগুলো আমার তো ভাই প্রাইভেট অফ আছে এখন। আমি যে লকডাউনের কারণে গত 2 দিন অফ রাখছি, বুঝছেন। আর বীজগণিতের ওই ব্যাচের আরও 1-8 সপ্তাহ ক্লাসের পরে আপনার ওই ক্লাসগুলো আসবে। আপনি আরও 1 সপ্তাহ পরে আমার সাথে যোগাযোগ করুন। তাহলে ভাই এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বলেন তো? ই লিখতে পারি। কারো কোনো সমস্যা আছে বলেন? যে এটা ইকুয়াল টু ই, এটা ইকুয়াল টু ই। এবং ইভেন তা না, এখানে n মাইনাস ফ্যাক্টোরিয়াল যদি 2 থাকে, n মাইনাস ফ্যাক্টোরিয়াল যদি 3 থাকে, তাহলে সেগুলো ইকুয়াল টু কি লিখতে পারি? ই লিখতে পারি। সবাই বুঝছি? সবাই বুঝছেন কিনা দেখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের একটা অধ্যায়ের অঙ্ক খুব সুন্দরভাবে হয়ে যাবে এটা দিয়ে। সবাই বুঝছেন ভাই? ওকে, তাহলে আবার একটু অন্যদিকে যাব, দেখেন মুছে দিই। ওকে, এবার দেখেন ফ্যাক্টরি 1/ফ্যাক্টোরিয়াল n প্লাস 1, তাহলে কি হয়? n এর মান যদি 1 দিই তাহলে 1/ফ্যাক্টোরিয়াল 2 হয়। n এর মান যদি 2 দিই তাহলে 1/ফ্যাক্টোরিয়াল 3 হয়। n এর মান যদি 4 দিই তাহলে 3 দিই 1/ফ্যাক্টোরিয়াল 4 হয়। এটাও কি একটা সিরিজ না? তাহলে এটা কেমন সিরিজ? এই যে এখান থেকে মিলে যাইতেছে না এইদিকে, কি বলেন? তাহলে এই পুরোটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এখানে ক্যালকুলেশন করলে কত হয়? এখানে ক্যালকুলেশন করলে কত হয়? 1। আর এখানে কত আছে? 1। 1 আর 1 কত? 2। সেই 2টা আসলে এরকম হয় না যে ই মাইনাস 2, কি বলেন? ই মাইনাস 2 হয়। আচ্ছা, এখানে n এর মানটা একটু দেখে নিন, একটু দেখি। আচ্ছা, এর আগে কি কি লিখলাম? ফ্যাক্টোরিয়াল n মাইনাস ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু কি লিখছিলাম? বলেন, কেউ লেখেননি একটু? ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু কি লিখছিলাম? ই লিখছিলাম না? না, ই ই হবে না, ই হবে না। দেখেন আবার একটু বুঝাই ভালো করে, এই জায়গাটা ভালো করে বুঝাই। ই ইকুয়াল টু আমরা কি জানি? 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 1, 1/ফ্যাক্টোরিয়াল 2, 1/ফ্যাক্টোরিয়াল 3, ডট 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 ডট। তাহলে 1 যদি n হয় ফ্যাক্টোরিয়াল, ইর মান বসাইতে হবে 1 2, n এর মান বসাইতে হবে 1 2 3 4 5, 0 বসানো যাবে না। তাহলে যদি আমি এখানে যদি বসাই তাহলে কত হয়? 1/1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 1/3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে শুরু হইতেছে কোথা থেকে? এখান থেকে। 1টা বাকি থাকে। তাহলে এখানে এটা ইকুয়াল টু কত লেখা যায়? ই মাইনাস 1 লেখা যায়, তাই না? এটা 1/ফ্যাক্টোরিয়াল 1 ইকুয়াল টু আবার 1/n প্লাস 1 যদি হয়, তাহলে 1 যদি বসাই তাহলে কোথা থেকে শুরু হচ্ছে? এখান থেকে। এই যে এখান থেকে শুরু হইতেছে, এখান থেকে। তাহলে এখানে 1, এখানে 1, তাহলে এটা ইকুয়াল টু কি হবে? ই মাইনাস 2 হবে। বুঝছেন সবাই?
আর যখন মাইনাসের দিকে যাবে n-1 n-2 n-3 যেটাই হোক না কেন, যেটাই হোক, এটা ইকুয়াল টু আসলে লেখা যাবে, যেটাই হোক এটা ইকুয়াল টু আসলে লেখা যাবে শুধুমাত্র ই। কেন? কারণ এখানে এন এর মান যখন 1 দেবেন তাহলে 0, 0 ফ্যাক্টোরিয়াল 1, এখানে 1 কত হয়ে যাচ্ছে 1। আবার এন এর মান 2 দেন, 2 থেকে একবার দিলে 1/1 ফ্যাক্টোরিয়াল, 3 দিলে 1/2 ফ্যাক্টোরিয়াল, মানে এখান থেকে হয়ে যায়, এই জন্য কত হয় ই। জাস্ট এই তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। কোন তিনটা জিনিস? শর্টকাট 1/n ইকুয়াল টু e-1, 1/n+1 ইকুয়াল টু e-2, 1/n কিছু, n কিছু 1 2 3 4 যা হয় হোক না কেন, এটা ইকুয়াল টু ই। এই তিনটা জিনিস কি মনে রাখতে পারবেন? লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। এগুলো কিন্তু তাবিজ, এগুলো ব্যবহার করে অঙ্ক করবো, এগুলো আমাদের তাবিজ। হয়েছে ভাই? ওকে, এবার আরো কিছু সূত্র লাগবে, আর কয়েকটা সূত্র লাগবে, একটু দেখেন। এই যে 1 - x - 1 ইকুয়াল টু কি লেখা যায়? লেখা যায় 1 প্লাস x প্লাস x² প্লাস x³ প্লাস ডট 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 ডট। আবার লেখা যায় 1 প্লাস x - 1 ইকুয়াল টু, এটা কিভাবে লেখা যায়? বিজোড়ের আগে মাইনাস, 1 - x মাইনাস প্লাস x² মাইনাস x³ প্লাস বিজোড়গুলোর আগে মাইনাস। তো এই দুইটা সূত্র লাগবে, আরো দুইটা সূত্র লাগবে, দাঁড়ান। আর দুটার সূত্রের ভিতরে একটা সূত্র হলো log 1 প্লাস x ইকুয়াল টু লেখা যায় x মাইনাস x²/2 প্লাস x³/3 প্লাস প্লাস না মাইনাস মাইনাস x⁴ প্লাস 4 প্লাস log 1 - x, কোনটা ভাই? না, এটা মাইনাস হবে কেন? আচ্ছা x² কোথায়? না, সব ঠিক আছে, সব ঠিক আছে, এগুলো জোরের সামনে। মনে রাখবেন যে ই সিরিজের আগে বিজোরের আগে মাইনাস হয়, আর লগের হলো জোরের আগে মাইনাস হয়। ই সিরিজের সময় বিজোরের আগে মাইনাস হয়, লগের সময় জোরের আগে মাইনাস হয়, ঠিক আছে? ইর বৈশিষ্ট্য হলো যে ওটার সাথে ওই সিরিজটা হবে ফ্যাক্টোরিয়ালের সিরিজ, আর লগের সিরিজের বৈশিষ্ট্য হলো সেখানে কোনো ফ্যাক্টোরিয়াল থাকবে না। 1 - x এটা হলো সব মাইনাস হবে। এই চারটা সূত্র একটু সবাই লিখে নেন, বুঝছেন তো সবাই? সবার কি হয়েছে ভাই লেখা? অথবা স্ক্রিনশট মারে রাখেন। এবার এই সূচক আর লগারিদমের ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট যে অঙ্ক, একটা অঙ্ক সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো আপনাকে প্রমাণ করতে হবে যে এইটা 2 এর চাইতে বড়, 3 এর চাইতে ছোট, এটা প্রমাণ করতে হবে।
আমার মনে হয় যে যারা ডিপ্লোমা পড়ছেন তারা এই অঙ্কটা করেন, এরকম একজন লোক খুঁজে পাওয়ার সম্ভব না আমার মনে হয়। কেননা এই অঙ্ক তো ভাই ডুয়েটে প্রতি বছরই আসে। হ্যাঁ, এখন যারা করছিলেন তারা কি বুঝে বুঝে না আন্দাজে করছিলেন? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমি কি এটা স্কিপ করব? স্কিপ করব? হ্যালো, হ্যাঁ হ্যালো, ক্লাস নিতেছি আমি, একটু পরে কল দিই। তো আচ্ছা চলেন, কিছু কিছু দর্শক, কিছু কিছু একেবারে নীরব কবি, রাকিব ভাই, রবিন ভাই, রাকিবুল ভাই, কামিয়াব ভাই, সাব্বির ভাই, এন্নি আফা, জান্নাত আফা, রেদোয়ান আফা, রিফত ভাই একটু করে হাসতেছে, হ্যাঁ দিকেও নাই না দিকেও নাই। ওকে করি, চলেন। এই যে ইটা দিয়ে এটা করতে পারবো, দেখেন ই ইকুয়াল টু আমরা কি জানি, 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4। এই তারপরে যদি ক্যালকুলেশন করি তাহলে কিভাবে লিখতে পারি, এখানে 1 প্লাস এখানে ক্যালকুলেশন করলে 1 প্লাস এর সাথে কি থাকে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট ডট। এবার খেয়াল করেন এখানে ই আর এখানে 1 আর 1 কত হলো 2। এখন এই 2 এর সাথে যে নাম্বারগুলো দেখা যায় এখান থেকে, এখান থেকে এদিকে যতগুলো নাম্বার আছে এগুলো তো ধনাত্মক নাম্বার, তাই না? এগুলো তো ধনাত্মক নাম্বার, যদিও এরা ছোট ছোট নাম্বার, তো যত ছোট হোক না কেন এরা তো নাম্বার তো নাকি। এখন আপনি বলতেছেন যে ভাই আমি পরের গুলো লিখবো না, আমি ই আর এখানে শুধু 2 লিখবো, আমি পরের গুলো লিখবো না, তাহলে কি ভাই আপনি এখানে ইকুয়াল চিহ্ন কি দিতে পারবেন? আমাকে একটু বলেন তো। দিতে পারবেন না। এরা ওদের সাথে থাকা অবস্থায়, এরা ওদের সাথে এই টুর সাথে এরা সবাই থাকা অবস্থায় তারা দুই পাশে সমান ছিল। এখন ওদেরকে আপনি লিখবেন না, ওদেরকে আপনি ফেলে দিয়েছেন, তাহলে কি তারপরেও কি তারা দুই পাশে সমান থাকবে? ধরেন একটা দাড়ি পাল্লাই, ধরেন একটা দাড়ি পাল্লাই এ পাশে কিছু আছে, এ পাশে কিছু আছে। এখন এ পাশের কিছু থাকে, এই পাশের পাল্লা থেকে আপনি কিছু জিনিস ফেলে দিলেন, তাহলে কি তারপরেও তারা সমান থাকবে? না। এই দাড়ি পাল্লার এই পাশ থেকে যদি কিছু, দাড়ি পাল্লার এই পাশ থেকে যদি কিছু ফেলে দেন, তাহলে ডেফিনেটলি এই পাশে কম হয়ে যাবে, এই পাশে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। এজন্য কি হবে যে এটার সমান হবে না। এটা এখন কিভাবে লিখতে হবে? এভাবে লিখতে হবে, মানে ইটা এখন কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এই যে অর্ধেক প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে, সবাই কি বুঝছেন? কথা বলেন, অন্তত একজন কথা বলেন। ওকে, ভেরি গুড। তাহলে আর অর্ধেক প্রমাণ করবো আমরা, আসেন। ইকুয়াল টু আমরা কি জানি, 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আচ্ছা, এরপরে যদি আমি এটা এভাবে লিখি যে ই ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1 বাই 2 প্লাস, খেয়াল করেন এই যে 2 এর ফ্যাক্টোরিয়াল করলে কত হয়তো 2 হয়তো নাকি, 2 এর ফ্যাক্টোরিয়াল করলে 2 হয় না? হ্যাঁ, এ পর্যন্ত লিখছি। এটা কোন পর্যন্ত, এই সিরিজের কোন পর্যন্ত লিখছি আপনারা কি বুঝতে পারছেন? মানে 3টা পদ পর্যন্ত লিখছি, ঠিক তো? আচ্ছা, কেউ একজন আমাকে একটু বলতে পারবেন যে 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 আর 1 2 স্কোয়ার, কেউ কি বলতে পারবেন যে এদের দুইজনের ভিতরে বড় কে? এরা বড় ভাই, ও পাশেটা বড়, এ বড়, 2 স্কোয়ার বড়। নিচে যদি বড় মান থাকে সেটা ছোট হয়, নিচে যদি বড় মান থাকে সেটা ছোট হয়। তার মানে এখানে ফ্যাক্টোরিয়াল 3 করলে কত হয় 6, এখানে স্কোয়ার করলে কত হয় 2। সুতরাং এটা বড়। সবাই কি বুঝছেন? এটা বড়।
না বুঝলে কথা বলতে পারেন। 1/4 আর 1/2 এবার একটু বুদ্ধি করে বলেন তো এই দুইজনের ভিতরে বড় কে? এটা হয় 3 4 12, 12 2 24, আর এটা হয় মাত্র 8। তার মানে বড় কোনটো? ওইটা বড়, ঠিক না ভাই? হ্যাঁ, রেদওয়ান ভাই একটু মিউট কর। সবাইকে বুঝতে পারছি ভাই? এবার দেখেন ই ইকুয়াল টু, ও না এখানে কেন, এখানে দেখেন, এখানে একটা কাজ করব, সেটা হলো যে ই 1 এখানে লিখছি, এটার ক্যালকুলেশন করলে 1 লিখছি, 1/2 এখানে লিখছি, 1/3 3 জায়গায় আমি লিখে দিলাম 1/2 স্কোয়ার, 1/4 এর জায়গায় আমি লিখে দিলাম 2 প্লাস ডট 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 ডট। এবার বলেন তো আমি এই ছোট জায়গাগুলোর ক্ষেত্রে, এই ছোট ছোট জিনিসের জায়গাতে বড় বড় জিনিস বসাইলাম, তাহলে কি এই পাশ আর এই পাশ কি সমান আছে? এই পাশটা কি ভাই এখন বড় হয়ে গেছে না? ওকে, তাহলে দেখেন ওই পাশ যদি বড় হয়, এখানে থাকে মনে করেন যে কত 1 প্লাস, আর এই যে এখান থেকে, এই যে এখান থেকে এই দিকের দিকে যদি তাকান, তাহলে এটা একটা সূত্র হয়েছে। কি সূত্র? এই সূত্রটা আপনি উল্টা দিক থেকে মনে করতে পারবেন না, এই সূত্রটা আপনি উল্টা দিক থেকে মনে করতে পারবেন না, খুব কষ্ট হবে। এজন্য আমি নিজেও মানে আমার মনে করতে আমারও কষ্ট হয়, এজন্য আমি সুন্দর করে মনে রাখছি যে এটা আসলে এটা, বুঝছেন? মানে ওইটুকু জায়গা আসলে এটা, এটা আমি মুখস্থ রাখছি, কিন্তু আমি আপনাদের সূত্র দিয়ে দেখাইতে পারবো যে এটা আসলে কোনটা, এটা আসলে কোনটা জিনিস আমি আপনাকে দেখাই। দেখেন এই জিনিসকে এভাবে লেখা যায় 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এই হাফ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস এই যে হাফ, তার উপরে উঠাইলে কত হয়? এই যে ইনভার্স। সবাই কি বুঝতে পারছেন? তাহলে এই যে দেখেন 1 মাইনাস এক্স ইনভার্স, 1 মাইনাস এক্স ইনভার্স, একটা সূত্র পড়লাম না আমরা, 1 মাইনাস এক্স ইনভার্স, এটা সেই সূত্রই, এটা হলো সেই সূত্রই। তো ওই সূত্রটা উল্টা দিকে আপনি মনে করতে পারবেন না, যার কারণে এই জায়গাটুকুতে মনে রাখাটাই বেটার। এখন দেখেন ক্যালকুলেশন করেন, এখানে যদি ক্যালকুলেশন করেন তাহলে কত হয়? এখানে যদি ক্যালকুলেশন করেন তাহলে 1 প্লাস 1, এই একর থেকে হাফ বাদ দিলে কত হয়? হাফ, তারপরে 1 প্লাস হাফটা যদি উল্টাই দিই 2, এই যে হলো 3, এই যে ইর চাইতে 3টা কি হয়ে গেল? বড় হয়ে গেল। এই যে প্রমাণ আমরা করে ফেললাম। সবাই কি বুঝছি ভাই? এই হলো ইর বলেন বলেন কোন লাইন? এই লাইন? আচ্ছা, আমি আপনাকে এটা দেখাইলাম যে এটার চাইতে এই মানটা বড়, এটা তো আপনি স্বীকার করেন নাকি? তা আমি ছোট জিনিসের জায়গাতে যদি বড় জিনিস বসাই, তাহলে তারা কি আগের মতো আবার সমানই থাকে? দুইটা দাঁড়িপাল্লা সমান, আমি করলাম কি এক পাশে একটা বড় জিনিস, ছোট একটা ধরেন কিছু নামাই বড় একটা জিনিস উঠাই দিলাম, তাহলে ভাই এ পাশে কি বড় হয়ে যাবে না? এই জন্য আমরা এখানে ইকুয়ালের পরিবর্তনে কি দিছি? গ্রেটার দেন দিছি, আর ইকুয়াল লিখতে পারতেছি না। পরের পরের জিনিসগুলো কি বুঝছেন? আমাকে 3-এর কাছে যাইতে হবে এই জন্য, আর এভাবে বসাইলে আমি এই সূত্রটা পাবো, 1 মাইনাস এক্স ইনভার্সের সূত্রটা পাবো। এজন্য আসলে ওটা ব্যবহার করছি, এছাড়া কোনো উপায় না আমার। সবাই কি বুঝছেন? ভেরি গুড। তাহলে মোটামুটি ই সিরিজ থেকে যদি কেউ মনে করেন যে আমি একটা অঙ্কই করব, যথেষ্ট, আর করা লাগবে না, কারণ এর অঙ্কগুলো একেবারেই লেস ইম্পর্টেন্ট, ওগুলো আসবে না। তারপরে আমি 2টা অঙ্ক করাই দিই। আপনারা যদি একবারে বেশি করতে চান তাহলে আমার অনেক বড় একটা শিট আছে, এটা মাসখানিক প্র্যাকটিস করতে পারেন, 7 দিন প্র্যাকটিস করলে হবে অবশ্য। এবার আমি কিছু অঙ্ক দেখাই আপনাদেরকে। সেটা কি সেটা কি সেটা কি এই মনে করেন যে আপনাকে এরকম বললো এপিজিপি, একটু করে আইডিয়া আছে তো? কি বলেন? ওগুলো লাগবে।
ওকে, দেখেন আগের বার শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল ছিল না, ওখানে বলছিল কি এই ধারাটা যোগ করো, পারছি আমরা, ওটা আমাদের সমান্তর ধারা গুণোত্তর ধারার অঙ্ক ছিল। এখন বলছে যে এটা এটা আসলে ফ্যাক্টোরিয়াল দেওয়া, মানে ই সিরিজ এগুলো, বলছে এইটুকু যোগ করো, মানে এরকম একটা সিরিজ যোগ করো, আমাকে তাই বলছে। তো আপনারা একটু বলেন তো, যখন আপনারা সমান্তর ধারা গুণোত্তর ধারার অঙ্ক করতেন, তখন এরকম কোনো একটা সিরিজ যোগ করার সময় 1 নম্বর কাজ কি করতেন বলেন তো কেউ একজন? আর কেউ বলবেন? বলেন একটু শুনি। 1 নম্বর কাজ কি করা লাগে খালি সেটা বলেন, আমার যা করা লাগে আমি করব। 1 নম্বর কাজ হলো সাধারণ পদ বের করা। সাধারণ পদ বের করা ছাড়া কি এগুলোদের কোনো অঙ্ক করা যায়? করা যায় না। সাধারণ পদ বের করতে হবে। তো সাধারণ পদ আমরা বের করতে পারি কিভাবে দেখেন, এই যে এটা কি 1, 5, 9 কি ধারা দেখেন তো, এটা না গুণোত্তর ধারা হবে কেন? সমান্তর ধারা, সমান্তর ধারা, প্রত্যেকটা পদ থেকে তার আগের পদ বাদ দিলে সেম মান আসতেছে, সমান্তর ধারা। তাহলে আমি যখন সাধারণ পদ নির্ণয় করব মানে টি এন, তখন উপরে আমার এই সূত্রটা হবে এ প্লাস এন মাইনাস 1 ডি ডিভাইডেড বাই, এখানে যেহেতু 1, 2, 3, 4 করেই যাচ্ছে, এটা তো প্রথম পদই, এন এর মান তো, এটা বের করার জন্য এন এর মান তো একই দিতে হবে, সুতরাং এটা আসলে নিচে আসলে ফ্যাক্টোরিয়াল এন শুধু। এবার চলেন ক্যালকুলেশন করি, এর মান হলো কত 1 প্লাস এন মাইনাস 1, ডির মান কত, ডির মান হলো 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন ইকুয়াল টু 1 প্লাস 4n মাইনাস 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন ইকুয়াল টু কত হলো 4n মাইনাস 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন। এটাই আমাদের সাধারণ পদ। চলেন টেস্ট করে দেখি, এন এর মান যদি 1 দিই তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, নিচেও কত হয় এই যে 1। এন এর মান যদি 2 দিই তাহলে 4 2 8, 3 বাদ দিলে 5, নিচে এই যে ফ্যাক্টোরিয়াল 2। এন এর মান যদি 3 দিই, নিচে ফ্যাক্টোরিয়াল 3, এখানে 3 4 12, 3 বাদ দিলে 9। বুঝতে পারছি সবাই? বুঝছেন? হ্যাঁ, এবার আপনারা আমাকে বলেন যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারাতে আমরা সাধারণ পদ বের করার পরে কি করতাম? সাধারণ পদ বের করার পরের কাজই কি আমাদের বলেন তো? ক্ষুধা লাগছে, কিছু খাই, বলেন বলেন। সাধারণ পদ বের করার পর তোমাদের অঙ্ক শেষ, এন এর মান বসাইতাম 1 2 3 4, বলতাম যে এন ইকুয়াল টু 1 2 3 4 ডট 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 বসিয়ে যোগ করে পাই, তাই করতাম না? মনে পড়ছে? হ্যাঁ, এই সবার মনে পড়ছে তো নাকি? রবিন সাহেব, কামিয়াব সাহেব, গুড। তাহলে ভাই, এটা যেহেতু সমান্তর ধারা গুণোত্তর ধারার অধ্যায় না, এটা হলো এক্সপোনেনশিয়াল সিরিজ। এখানে আপনাকে এন এর মান বসানোর আগে একটা কাজ করতে হবে, সেটা কি? এখানে লব এবং হর আকারে যেগুলো পাবেন, আপনাকে কখনো উপরে লবে উপরে কখনো এন রাখা যাবে না, এনকে ভেনিশ করতে হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? মানে এখানে এন এর মান বসানোর আগে আপনার উপর থেকে এন ভেনিশ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা থেকে আমরা এন এর মান ভেনিশ কিভাবে করি, এই যে দেখেন, এই 4n রাখলাম ফ্যাক্টোরিয়াল এন, মানে উপরে যতগুলো পদ থাকবে আলাদা আলাদা পদ, তাদেরকে সবসময় আপনি আলাদা করে দেবেন। এই যে -3 ফ্যাক্টোরিয়াল এন, তাদেরকে আলাদা আলাদা করে দিলাম। এখন দেখেন, এই এন থেকে যদি একটা এন বের করি তাহলে ভেতরে কত থাকে? ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1। আর এখান থেকে যে এনটা বের করলাম সেই এন আর এই এন কেটে যায়, তাহলে মানে কি থাকে? 4 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল এন। সবাই কি বুঝছি? ওকে, এখন আমরা বলবো এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 বসিয়ে যোগ করে পাই, বসিয়ে যোগ করে পাই। তাহলে এই যে দেখেন যোগ করা আমার শেষ হয়ে গেছে, টোটাল যোগফলের রেজাল্ট কত? এস এন। এখানে ভালো করে খেয়াল করেন, এবার এই সবাই অ্যাক্টিভ, এই যে এই জায়গাটুকুর দিকে তাকান, টোটালটা যোগ করতেছি। এই যে উপরে কত আছে? 4। আর আমরা একটু আগে কি দেখলাম? এই যে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 ইকুয়াল টু কত হয়? ই হয়, মাইনাস উপরে আছে কত? 3।
আর ফ্যাক্টরিয়াল এন ইকুয়াল টু কি হয়, ই মাইনাস ওয়ান হয়। এটা যদি ক্যালকুলেশন করি 4e মাইনাস 3e মাইনাস মাইনাসে প্লাস 3, অতএব এখানে হয় ই প্লাস 3 আনসার। দেখছেন কত মজার অঙ্ক। ওই যে আগে যে 3টা তাবিজ দিছি, ওই 3টা তাবিজ যদি মনে রাখেন আর এপি জিপি সম্পর্কে যদি মোটামুটি কনসেপ্ট থাকে, তাহলে অঙ্ক শেষ, এই অধ্যায়ের অঙ্ক শেষ হয়ে যাবে। ফাইন করে দেখেন অঙ্কটা বুঝছেন কিনা ভালো করে। বুঝতে পেরেছেন সবাই? গুড, ভেরি গুড। কিছু একটা খাওয়া দরকার, ক্ষুধা লাগছে। আপনারা কি ইফতারি করে ভাত খান আবার, না ইফতারি করেই শেষ? রাত ছোট, ভাত খাওয়ার রাত ছোট, একটু মানে একটু পরে তো আবার খেতে হয়, ওই 4টার দিকে মনে হয় খাওয়া। আপনারা তো গরম ভাত খান, আমরা আবার মেসে ঠান্ডা ভাত খাই। মানে খালা কিন্তু রান্না করে চলে গেছে আমাদের শেষ রাতেরটা, তো এটা খাবো শেষ রাতে। কারণ আপনারাও কি মেসে? আরে কি কষ্ট। আরে লোকজন বাসা নিয়ে ফেলেন, বাড়িতে বলেন, আব্বাকে বলেন। আমি কি বলছি বোঝেনি মনে হয় ভাই। গুড, ভেরি গুড। চলেন আর একটা অঙ্ক নিই ভাই। এরকম অঙ্ক একটা অঙ্ক করা যায়, 100টা করা উচিত তা। এগুলো অঙ্ক আসবে না আসলে, এগুলো অঙ্ক আসার মতো না, তারপরে করাইতেছি, সিলেবাসে আছে, শিখি সবাই, কি বলেন? আর একটা অঙ্ক যদি করাই, 1 স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2 স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 3 স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 4 প্লাস, এই সিরিজটা যোগ করতে বলছে। এই সিরিজ যোগ করার জন্য ভাই আমার কিন্তু কোনো সূত্র দিয়ে সাধারণ পদ বের করার দরকার নেই, এমনি দেখে দেখেই বোঝা যাইতেছে। দেখেন এটা দেখে দেখেই বোঝা যাইতেছে যে এখানে প্রত্যেকটার উপরে কি হইতেছে, পাওয়ার। মানে এন এর মান যদি 1 দিই তাহলে তো 1তম পদই পাবো, তার মানে এন এর মান কত 1। এটা 2তম পদ, এন এর মান এই যে 2। 3তম পদ, এই যে এন এর মান 3। আমরা তো এন এর মানগুলো এভাবেই বসাই, জাস্ট তাদের মাথার উপরে কি একটা করে হোল স্কোয়ার। আর এখানে যখন 1 দিতেছি, 1 আর 1 কত হয়ে গেছে 2। এখানে যখন 2 দিতেছি, 2 আর 1 কত 3। এখানে যখন 3 দিতেছি, 3 আর 1 4। আমার কিন্তু সাধারণ পদ বের হয়ে গেছে। সবাই কি বুঝছেন? ওকে, এখন এবার বলেন 1 নম্বর কাজ আমাদের শেষ, সাধারণ পদ বের করা শেষ। 2 নম্বর কাজ কি বলেন? উপরে এন কে ভিনিশ করতে হবে। এন এর মান কেন? আমি না বললাম যে ই সিরিজের অঙ্ক করার সময় সাধারণ পদ বের করার পরে যদি কখনো উপরে এন থাকে, সেই এন কে ভিনিশ করতে হয়, মনে থাকবে? তাহলে এই যে আমাদের উপরে এন, এই এন কে ভিনিশ করতে হবে। কিন্তু দেখেন এই এনটা ভিনিশ করা একটু প্রবলেম, কেননা এর ভিতর থেকে যদি বের করেন n+1 বেরোবে, কিন্তু এখানে তো কোনো n+1 নাই। তাহলে আমাদেরকে একটু সাজাই নিতে হবে। এই যে দেখেন n² - 1 প্লাস 1 ডিভাইডেড বাই n+1। এটাকে আবার কিভাবে লেখা যায়? n² - 1 ডিভাইডেড বাই n+1, আবার এই যে প্লাস 1 ডিভাইডেড বাই n+1। এবার যদি ক্যালকুলেশন করি, এখানে ভাঙলে কি হয়, n+1 ইন্টু n-1 ডিভাইডেড বাই n+1, 1 ডিভাইডেড বাই n+1। এবার দেখেন এখানে এই যে n+1 যদি আমি একটা বের করি, অথবা আগের বারই আমি এটা লিখতেই পারি যে এটা যখন লিখছি ওখান থেকে আমি n+1টা বের করব। n+1 যদি একটা বের করি, তাহলে ওর ভিতরে থাকে কত? শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল n থাকে। সবাই কি বুঝছি এ পর্যন্ত? এখন আমরা এই 1+n এটা কেটে দিতে পারি। এখন তাহলে এখানে কি করব? এই যে এখানে আবার 2টা পাইছি, যতগুলো পদ পাবো তাদেরকে আলাদা আলাদা করে দিতে হয়। তাহলে দেখেন এখানে n নিচে আমার ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n+1। এখন দেখেন এই যে এখানে একটা প্রবলেম, তাহলে এখান থেকে যদি একটা n বের করি, তাহলে সেই n আর এই n কেটে যায়, আর ওখানে হয় হলো n-1 মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n+1।
কাজ শেষ। এন এর মান 1 2 3 বসিয়ে যোগ করে পাই এস এন ইকুয়াল টু, এটা ইকুয়াল টু আমরা জানি ই, এটা ইকুয়াল টু আমরা জানি ই মাইনাস 1, এটা ইকুয়াল টু আমরা জানি ই মাইনাস 2। যদি ক্যালকুলেশন করি ই মাইনাস ই প্লাস 1 প্লাস ই মাইনাস 2, তাহলে একটা ই আর একটা ই কেটে গেলে শুধু থাকে ই। এখানে 2 এর থেকে 1 বাদ দিলে কত হয়? -1। আনসার বুঝছি ভাই? সোজা ভাই, সোজা, একবারে সোজা। শুধু একটু প্র্যাকটিস করা, একটু প্র্যাকটিস করা। অধ্যায়গুলো ভেজাল, কিন্তু আমি আপনাদেরকে যেভাবে দেখাইতেছি এরপরে যদি ভেজাল লাগে তাহলে সমস্যা। কারণ আমি যা ঘটনা ঘটার তা আগে ঘটাই ফেলছি। মানে কি বলবো আর, এখন তো মনে করেন যে ম্যাক্সিমাম কাজ হলো আগের, শুধু উপরের এনটা ভেনিশ করা। এনটা ভেনিশ কিভাবে করে? ওই ভিতর থেকে এন বের করে করে উপরে নিচে কেটে দিতে হয়, একটাই তো সিস্টেম, আর তো কিছু না। যদি ভেজাল মনে হয় তাহলে, যদি ভেজাল মনে হয় তাহলে ভাই ভিডিওটা আরেকবার দেখবেন, একটু কষ্ট করে আরেকবার দেখবেন, তাহলে ভালো হবে। ওকে, আরেকটা করবো, আর করবো না, লাস্ট, এটাই লাস্ট। এই অধ্যায় থেকে আমি অঙ্ক করতে বলছি একটা, ভালো করে মনে আছে তো? ই সিরিজেরটা, ই সিরিজ। হ্যাঁ, এগুলো পারলে করেন, না পারলে না করেন, সব অঙ্ক একই রকম সব। না আর করতে ভালো লাগতেছে না, আর করবো না, সব অঙ্ক একই রকম। আপনারা একটা অঙ্ক ভালো করে করবেন, বাকি দুইটা করবেন, বুঝলে করলে, আর 2-4টা যদি শীট থেকে করতে মন চাই করবেন, না হলে করার দরকার নেই। সূচকে আছে 2-3টা অঙ্ক ইম্পর্টেন্ট। লগারিদমে, এগুলো সূচক গেল, লগারিদমে 2-3টা অঙ্ক ইম্পর্টেন্ট আছে। আসেন সেই অঙ্কগুলো আমি এখন করব। দেওয়া আছে বলছে যদি y ইকুয়াল টু -1 x প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস, এটা যদি দেওয়া থাকে, বলছে এবং z ইকুয়াল টু -y মাইনাস y স্কোয়ার বাই 2 মাইনাস y কিউব বাই 3 মাইনাস ডট ডট ডট। বলছে y ইকুয়াল টু যদি এত, z ইকুয়াল টু যদি এত দেওয়া থাকে, তাহলে প্রমাণ করো যে x ইকুয়াল টু log 1 ডিভাইডেড বাই 1 e টু দি পাওয়ার z। এটা আমাকে প্রমাণ করা লাগবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো কোনো সমস্যা না, এটা প্রমাণ করা খুবই সোজা, চলেন আমরা করে ফেলি। হিয়ার এই যে এই সূত্র, এটা যে একটা সূত্র, এটা কি সবার মনে পড়ছে? এই যে এটা যে একটা সূত্র, এটা 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এটা কিসের সূত্র ভাই বলেন তো? এই হয়তো বা লেখেননি অনেকেই, কিন্তু দেখেন এটা হলো এটার সূত্র, মানে ওয়াই ই ইনভার্স এক্স এর সূত্র, এটা বুঝছি ভাই? ওকে, এই যে পরে যতটুকু লিখছি দেখেন, এটাও একটা সূত্র, বলেন তো কিসের সূত্র? ওয়ান মাইনাস এক্স এর যে সূত্র লিখছিলাম, লগ 1 মাইনাস এক্স, সেই সূত্র কিন্তু এটা, লগ 1 মাইনাস এক্স এর সূত্র এটা। সবাই কি বুঝছেন? ওকে, তাহলে দেখেন এখানে আমি একটা কাজ করতে পারি, এই লগটারে যদি আমি এপাশে নিয়ে আসি, তাহলে এভাবে হয় ই টু দি পাওয়ার জেড হয়, আর এখানে হয় 1 মাইনাস ওয়াই। মানে লগকে যদি এক পাশ থেকে আরেক পাশে পার করেন, তাহলে সেটা ই হয়ে যায়, এবং ওই পাশে যে থাকে সে ই এর পাওয়ার হয়ে যায়।
সবাই কি বুঝছেন? এই লাইনটা সবাই বুঝছেন? এই যে লগ, এই লগটা যখন এ পাশে পার হয়ে যাচ্ছে, লগ, এই রেদওয়ান ভাই নাকি মিউট করেন একটু, এই লগটাকে এ পাশে পার করলে, লগকে ইকুয়ালের এক পাশ থেকে আরেক পাশে পার করলে সেটা ই হয়ে যায়, এবং ওই পাশে যেটা থাকে, এই যে দেখেন এই লগটা এ পাশে পার হয়ে আসে কি হয়েছে, ই, এবং এ পাশে আগে থেকে কে ছিল, জেড, এই জেডটা হয়েছে ই এর পাওয়ার। সবাই বুঝছি? এখন দেখেন যেটা প্রমাণ করতে বলছে তার ভিতরে কিন্তু কোনো ওয়াই নাই, যেটা প্রমাণ করতে বলছে তার ভিতরে কোনো ওয়াই নাই, তাহলে কি আছে, জেড আছে, এক্স আছে। তাহলে আমি এই ওয়াই এর পরিবর্তে এই যে এখান থেকে মানটা বসাই দিতে পারি না, ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ভাই সবাই কি বুঝছি? ওকে, এবার এখানে আসেন, এই ই ই ই টু দি পাওয়ার এক্স যেটা, এটাকে যদি এ পাশে পার করি তাহলে কি হয়, মাইনাস আছে প্লাস হয়ে যায়, আর ই টু দি পাওয়ার জেড রে যদি পার করি তাহলে কি হয়, ই টু দি পাওয়ার জেড, এরকম হয়। এবার দেখেন এই ইটারে ও পাশে পার করব তাহলে কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স, একটু মিস্টেক হইতেছে মনে হয়, x minus x minus x 1 minus হ্যাঁ, এবার দেখেন এই যে এই জিনিসটা ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাও কিভাবে লিখতে হবে, এটা আছে 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড। এবার যদি আমি লিখি ই টু দি পাওয়ার এক্স তাহলে কি হবে, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড। এ পর্যন্ত কি সবাই বুঝছেন? একটু দেখেন তো। এখন এই যে ইটা যদি ওই পাশে পার হয়ে যায় তাহলে কি হবে বলেন তো, ই যদি এর পাশে পার করি কি হবে, ভেরি গুড, এই যে লগ 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড, এই যে আনসার শেষ। এই ধরনের যত অঙ্ক পাবেন সব এই একটা নিয়মে হয়ে যাবে, জাস্ট এরকম একটা সূত্র পাবেন, পরে আরেকটা সূত্র পাবেন, ওখান থেকে উভয়ের ভিতরে মান বসাইলে জাস্ট যেটা প্রমাণ করতে বলবে সেটা মিলে যাবে। কিছু বলবা ভাই? সবাই বুঝেছেন? হ্যাঁ 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 ভাই বলেন, বলেন কোথায় রাকিবুল ভাই বলেন। এই যে দেখেন, এই যে বললাম যে এক পাশ থেকে যদি ই আরেক পাশে যদি চলে যায় তাহলে লগ হয়ে যায়, আবার এক পাশ থেকে লগ যদি আরেক পাশে চলে যায় তাহলে সে ই হয়ে যায়। বুঝছি ভাই? ওকে, এই একটা অঙ্ক ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন, বল। এই যে এখানে এটা 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 এই যে ভাই ওয়াই ইকুয়াল টু যে মানটা, এই মানটা নিজে বসাই দিছি এখানে, এই যে ওয়াই এর জায়গায় এখানে বসাই দিছি। ঠিক আছে ভাই? ওকে, এই অঙ্কটা ভাই অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। আমি মূলত এখন পর্যন্ত যতগুলো অঙ্ক করাইছি, দুটো অঙ্কের কথা বললাম, একটা অঙ্ক বলছি ওই যে ই ধারার অঙ্কের কথা বলছি, আর এই অঙ্ক, এই দুটো অঙ্ক রেফার করলাম। আর একটা অঙ্ক করাবো আমি। হ্যাঁ, আর একটা অঙ্ক করাবো। এটা হলো, বললো যে যদি y ইকুয়াল টু এক্স প্লাস হাফ এক্স স্কোয়ার প্লাস 1/3 এক্স কিউব প্লাস 1/4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 হয়, বলছে যদি এরকম হয় তাহলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, এটা মাইনাস না, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ওয়াই কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস ওয়াই 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট ডট। যদি এটা ইকুয়াল টু এটা হয় তবে এটা ইকুয়াল টু এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে?
এই জিনিসটা। তো কেউ একজন একটু আমাকে বলবেন যে এই জিনিসটা কি আপনাদের কারো কাছে কি পরিচিত মনে হইতেছে? কেমন পরিচিত মনে হইতেছে বলেন দেখি, যদি বলতে পারেন। এটা টোটাল একটা সূত্র, এটা টোটাল একটা কমপ্লিট সূত্র, এটা টোটাল একটা সূত্র, কিন্তু এই সূত্রটা হওয়ার জন্য একটু প্রবলেম। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হলো এখানে একটা 1 দরকার ছিল, সেটা নাই। সূত্রটা একটু দেখেন তো সবাই, এরকম সূত্র ছিল না 1 প্লাস এক্স, না শুধু এক্সই? কেউ কি স্ক্রিনশট দেওয়া থাকলে একটু দেখেন তো এটা এরকম কোনো সূত্র আছে কিনা, মানে 1 থেকে শুরু হয়। এটা হলো লগ 1 মাইনাস এক্স এর সূত্র, সেটা কি 1 থেকে শুরু হয় না এক্স থেকে শুরু হয়? লগের সূত্র 1 থেকে শুরু হয় না এক্স থেকে শুরু হয়? এটা একটু দেখেন তো কেউ। এক্স থেকে শুরু হয়, তাই না? তাহলে দেখেন যে এটা ইকুয়াল টু একটু টোটাল সূত্র, এটা ইকুয়াল টু একটা সূত্র লিখছি, একটু বলেন কি সূত্রটা কি? এরকম কিছু লিখছি কিনা দেখেন তো। লিখছিলাম? ওকে, এই যে একটা কমপ্লিট একটা সূত্র, এটা ইকুয়াল টু এটা লেখা যায়। এখন দেখেন এই লগ রে যদি আমি এর পাশে পার করি, এই লগ রে যদি পার করি তাহলে কি হয়? আগে মাইনাস ওয়াই হয়, তারপরে ভেঙে ভেঙে করি লগ 1 মাইনাস এক্স হয়। এখন এই লগ রে যদি পার করি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই হয়, আর এখানে হয় 1 মাইনাস এক্স। এরপরে যদি আমি এটা যদি একটু উল্টা করে লিখি তাহলে লেখা যায় 1 মাইনাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর আবার সূত্র কি? ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর সূত্র হলো যে 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস ওয়াই কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ডট। মানে ই সিরিজের সূত্রের সময় বিজোরের গুলো কি হয়? মাইনাস হয়। এবার ভাই এই যে 1 আর এই যে 1 কেটে যায়, আর এখানে কি মাইনাস এক্স থাকে, তো এই উভয় পাশে যদি মাইনাস এক্স দ্বারা গুণ করে দিই মাইনাস 1 দ্বারা, তাহলে এ পাশে হয়ে যায় প্লাস এক্স, আর এই পাশের সাইনগুলো পরিবর্তন হয়ে যায় ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ওয়াই কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস ডট 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 ডট। দেখেন যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে। সবাই বুঝছেন কিনা? কেউ কোথাও না বুঝলে কথা বলতে পারেন অবশ্যই। বলেন কোনটা কোনটা? এই যে এখানে, এখানে এটা তো হুবহু একটা সূত্র ভাই। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন আপনাদের সূত্রটা কি যে এরকম ছিল না? যে সূত্রটা লগ, এই কার, রবিন ভাই মিউট করেন ভাই, কান আমার শেষ। রবিন ভাই আগে মিউট করেন। যেই সূত্র লগ 1 মাইনাস এক্স এর সূত্রতে দেখেন এগুলো সবগুলো মাইনাস ছিল, কি বলেন? তাহলে মাইনাস, এটা পুরো সূত্র বানানোর জন্য আমি যদি এখানে একটা মাইনাস নিই তাহলে এদের সামনে কি সব মাইনাস হয়ে যায় না? এই মাইনাস, এই পুরোটা ইকুয়াল টু এই পুরো সূত্র, পুরোটা ইকুয়াল টু এখানে পুরোটা সূত্র, আর এই মাইনাসটা এখানে রয়েই গেছে। সবাই কি বুঝছি ভাই? ওকে, এই 3টা অঙ্ক আমি আপনাকে রেফার করব যে এই 3টা অঙ্ক আপনি সূচক লগারিদম থেকে ভালো করে করবেন। এছাড়াও যদি আরও অঙ্ক করতে চান তাহলে যে কটা সূত্র দেখাইছি ওই কটা সূত্র যদি ভালো করে মাথার ভিতরে থাকে, এবং আমি যে কটা রুলস বা যা দেখাইছি এগুলো যদি আপনাদের মাথার ভিতরে থাকে তাহলে আমার শীটটা পুরোটা আপনারা করে ফেলতে পারবেন, কারো কোথাও কোনো প্রবলেম হবে না আশা করি। আমি শীটটা পিডিএফ এবং ছবি আকারে দুইভাবেই গ্রুপে দিয়ে দিব। আর যারা একটু একটু শর্ট কোর্সের মতো করে, আসলে ক্লিয়ার কাট বলেই ফেলি, অনেক কিছু নিলে আপনি শর্ট কোর্সে কুলাইতে পারবেন না, সিলেবাস বিশাল বড় হয়ে যাবে। আপনি শুরুর দিকে ভালোই লাগবে কিন্তু পরে যাই আর পারবেন না। এজন্য যেভাবে বলি সেভাবে প্রিপারেশন নেওয়াটাই বেটার।
তো যেভাবে বলি বলতে বিন্যাস না, সূচক লগারিদম থেকে আমি 3টা অঙ্কের কথা বললাম, এই 3টা অঙ্কই শুধু করবেন। একেবারে সিমিলার হয়তো আর 2-1টা অঙ্ক আছে, সেই 2-1টা অঙ্কের সাথে করলে করতে পারেন, এর বাইরে আর করার দরকার নাই। ত্রিঘাত থেকে যে 2-3টা অঙ্ক করাইছি যথেষ্ট। একেবারে সিমিলার যদি আমার সাজেশনে আর 2টা অঙ্ক থাকে তাহলে করে নেবেন। মানে এই অধ্যায়গুলো হলো এরকম, এদের হিউজ করার দরকার নাই। ঠিক যেভাবে বলতেছি এভাবে যদি অঙ্ক এগুলো অধ্যায় থেকে আসেও, তাহলে মোটামুটি বিশ্বাস রাখতে পারেন যে এগুলো অঙ্কের ভিতর থেকে অঙ্ক আসবে। আর না আসলেও, কমন না পড়লেও তো ভয় নাই, কারণ গাজীপুরে শতকরা অন্তত 50%, 70% স্টুডেন্ট এইগুলো অঙ্ক পারে না বা করে না তারা। আমি কি বুঝাইতে পারছি ফুল কথাবার্তা? এরপরেও একটা কথাবার্তা থাকবে, সেটা হলো আমি আপনাদেরকে এই কোর্সে যা যা পড়াইতেছি এগুলো তো আপনারা নোট করবেন। যখন গাজীপুরে যখনই আসেন না কেন, এই নোট খাতাটা নিয়ে আমার সাথে দেখা করবেন। হয়তোবা আমি কিছুটা পরিবর্ধন আপনাকে করে দিতে পারি। আপনি হয়তো আরও 6 মাস পরে অ্যাডমিশনে আসবেন, 6 মাস পরে আমাদের গাজীপুরের অবস্থায় চেঞ্জ হয়ে যাইতে পারে, প্রশ্নের প্যাটার্ন অন্যরকম হতে পারে। তো আমার সাথে যোগাযোগ রাখতে হবে। আমি যদি গাজীপুরে থাকি বা আমি যেখানেই থাকি না কেন, আপনারা যখন অ্যাডমিশনে গাজীপুরে আসবেন তখন গ্রুপটা তো আমাদের থাকবেই। আর যাই হোক, মেসেঞ্জার গ্রুপটা তো আমাদের থাকবে। তো এই মেসেঞ্জার গ্রুপটাতে আপনারা করবেন, কি বলে, যোগাযোগ করে সবাই একসাথে আমার সাথে মিট করবেন। যেমন ধরুন ত্রিকোণমিতির জন্য এবার যারা ছিল ওদেরকে মিট করতে মনে হয় বলছিলাম, বা যাদের ক্লাস বাকি সেগুলো বলছিলাম, ওরা খুব একটা গুরুত্ব দেয়নি। তারপরে আমি মনে হয় বলিও নি, এটা হয়তো বা বলে ফেলবো। অ্যাডমিশনের আসলে অনেক দেরি, তো এই জন্য বলিও না আমি, মানে আমিও কোনো স্পিড পাই না। তো আপনারা এভাবে পড়াশোনা শুরু করে দেন, ইনশাল্লাহ যা পড়াইতেছি বীজগণিতে একেবারে মানে চরম প্রিপারেশন হয়ে যাবে, এর চেয়ে বেশি দরকার নেই। এবার আমাকে একটু বলেন ভাই, বাকি থাকলো কি আমাদের? অসীম ধারা বাকি থাকলো, আর কি? আর কিছু বাকি আছে কি? কারো মনে পড়ে ভাই? আচ্ছা, ভেরি গুড। ম্যাট্রিক্স বাকি আছে, নির্ণায়ক বাকি আছে। ত্রিপদী বিস্তৃতি, এটা আবার কেমন জিনিস ভাই? হ্যাঁ, দ্বিপদীর একটা ছোট অধ্যায় আছে, আর একটা ওর অধ্যায়, লেজি অধ্যায়, সেটার নাম হলো অসীম ধারা। এই যে অসীম ধারার বিস্তৃতি, এটা আমি এখানে লিখছি। ঠিক আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আমি নির্ণয়কটা কখনো করাই না, কখনোই করাই না বোর্ডেও, মানে এখানেও করাই না। এটা একটু আপনাদের যারা করতে চান তাদের একটু নিজেদের করে নিতে হবে। তবে নির্ণয়ক সংক্রান্ত যত কথাবার্তা, সব কথাবার্তা আমার ম্যাট্রিক্সের ভিতরে আলোচনা চলে আসে, মানে আলোচনায় চলে আসবে আর কি। ম্যাট্রিক্সের ভিতরে নির্ণয়কের সব কিছু চলে আসবে। তো নির্ণয়কগুলো হলো কেমন, এখন যে অঙ্কটা আপনাকে করা লাগবে, যেটার ক্যালকুলেশন, ওটা ওই অঙ্কে ক্যালকুলেশন যেমন ওইভাবেই আপনাকে করতে হবে। অনেক বেশি ইম্পর্টেন্ট অধ্যায় না, যারা করতে চান তারা করবেন। আমি একটা শিট দিব, ওই শিট দেখে দেখে করতে হবে। ওই শিট দেখে দেখে আপনার করতে কোনো প্রবলেম হবে না, কেননা এই অধ্যায়ের যত কথাবার্তা আলোচনা করা দরকার সব আমি করব কোথায়? ম্যাট্রিক্সে। তাহলে আমি আপনাদের আর 2টা অধ্যায় করাবো, একটা হলো অসীম ধারা আর একটা হলো ম্যাট্রিক্স। তো আপনারা ওই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিতে থাকেন। আমি বেশি না, সর্বোচ্চ 5 দিনের ভিতরে এই 2টা অধ্যায় করে দেবো। একদিন পর পর, আজকে ক্লাস নিলাম তো কালকে হয়তো বা নিব না, পরশু দিনে একটা ক্লাস নেবো অসীম ধারার উপরে, তারপরের দিনে নেব না, তারপরে হয়তো বা ম্যাট্রিক্সের করে নেব। তাহলেই আলহামদুলিল্লাহ আমাদের বীজগণিত সিলেবাসটা ইনশাল্লাহ শেষ হবে। এই বীজগণিত সিলেবাসটা শেষ হওয়ার পরে আমাকে নোট দেখাইতে হবে আপনাদের। যেভাবে নোট করেন না কেন সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমাকে নোট দেখাইতে হবে সবার। তো প্রিপারেশন নেন, আগামী 10 দিন 12 দিন বা 15 দিন পরে আমি আপনাদের নোট দেখতে চাবো। এই হলো ব্যাপার। আর এই বীজগণিত সিলেবাসটা শেষ হইলেই আমি আরেকটা শুরু করব, মানে ক্যালকুলাসের একটা ব্যাচ শুরু করব। যদি 2-1 জন করতে চান তাহলে আমার সাথে ক্যালকুলাসটা করে নিতে পারেন। আজকে তাহলে ভাই এই পর্যন্ত, আজকে তাহলে রেখে দিই, কি বলেন? হ্যাঁ আশরাফুল ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যে ক্যালকুলাস কোর্সটা শুরু করতেছি, একটু বলি, আমি এই যে ক্যালকুলাস কোর্স যেটা শুরু করব, এদেরকে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে এর সাথে অ্যাড করে এদের একসাথে আপনাদের
সিলেবাসটা শেষ করে ফেলবো। বুঝতে পারছেন? শুরু থেকে অ্যাড আমি আগেই করতে পারবো না, কেননা এগুলো হচ্ছে যে দেখলে অনেক কিছু মনে হয়, এখানে কিছু আপেক্ষিক বিষয় আছে। ধরেন আপনাদেরকে যদি আমি অ্যাড করি, তাহলে আপনারা ধরেন ওখানে কম করে হলেও আছেন 30 থেকে 40 জন। তো এখন মনে করেন যে আমি নতুন গ্রুপে আপনাদের 40 জনকে একটু অ্যাড করলাম, আমার নতুন যুক্ত হইল 10 জন। তাহলে দেখতে কি মনে হইতেছে? দেখতে মনে হইতেছে যে এখানে আমার এই কোর্সের জন্য মেম্বার হয়েছে 50 জন, কিন্তু আসলে আমি টাকা পাইতেছি, মানে ফি পাইতেছি কতজনের? এই যে 400 দিয়ে যদি আপনি 10কে গুণ করেন, তাহলে 4 গুণন 10 যদি গুণ করেন, তাহলে আপনার 4000 টাকা হয়। তো ভাই এই ক্যালকুলাস সিলেবাসটা এত বড়, আমি ওই এত কম লোকের জন্য আমি ওই সিলেবাসটা আপনার কন্টিনিউ করব না। এজন্য আপনাদেরকে আমি অ্যাড করব, সমস্যা নেই, কিন্তু সেটা পরে। আমি যে ক্যালকুলাস কোর্সটা থ্রো করব, এটাতে আমার কমপক্ষে 30 জন মেম্বার হইতে হবে, না হলে এই কোর্সটা আমি কন্টিনিউ করবই না। ক্যালকুলাস কোর্সটা এত বড় একটা সিলেবাস যে এখানে আমি আগে বলেই নেব যে আমি প্রতি মাসে কোর্স ফি নিব 400 করে, এবং আমার এখানে সময় লাগবে 3 মাস। আমি 3 মাসে ক্লাস নেব কম করে হলেও 35টা বা 38টা। তারপরে যে আমার এই সিলেবাসটা শেষ হবে ভাই, এর আগে শেষ হবে না। আশরাফুল ভাই, আমি কি সুন্দরভাবে বুঝাইতে পারছি? আমি অ্যাড করব, সমস্যা নেই, কিন্তু সেটা পরে। আমার আগে এই গ্রুপটা আগে রেডি হইতে হবে। বুঝতে পারছেন? অ্যাড করবে, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। ওইদিকে একটা জ্যামিতি ব্যাচ চলে, এইদিকে বীজগণিত, আবার গ্রুপে অনেকেও আমার সাথে কথা বলছে ক্যালকুলাসটা করার জন্য। আর বেসিক ক্লাস তো যারা এমনিতেই বেসিক ক্লাস করবেন, তারা তো কালকে থেকে ক্লাস এমনিই পাইতেছেন, তারা এমনিই করবেন। এগুলো করতেই হবে, তার কোনো মানে নাই, গাজীপুরে এসে করলে হবে, এত তাড়াহুড়া নাই। ঠিক আছে ভাই? তো আমি তাহলে আজকে রেখে দিলাম ভাই, কি বলেন? কেউ কিছু বলবেন? হ্যাঁ বলেন ভাই, রেদওয়ান ভাই বলেন।